দেখতে দেখতে কেটে গেল বর্তমান বিএনপি সরকারের প্রথম ৬টি মাস। এক তুমুল রাজনৈতিক পরিবর্তনের পর দেশ পরিচালনার দায়িত্ব নেয় এই সরকার। সাধারণ মানুষের প্রত্যাশার পরত ছিল আকাশচুম্বী। আজ দৈনিক জনকথা এর বিশেষ আয়োজনে আমরা নিরপেক্ষ চোখে দেখার চেষ্টা করব এই ৬ মাসে সরকারের জুড়িতে সাফল্য কতটুকু আর ব্যর্থতার দায় বা কতটা। শুরুতেই নজর দেওয়া যাক সাফল্যের দিকে। প্রথমত, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ। বিগত সরকারের পতনের পর ভেঙে পড়া পুলিশ প্রশাসন ও আইন শৃঙ্খলার চাকা সচল করা ছিল সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সরকার ধাপে ধাপে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক করে এনেছে। দ্বিতীয়ত, প্রাতিষ্ঠানিক সংস্কার। দুর্নীতি দমন কমিশন দুদক, নির্বাচন কমিশন এবং বিচার বিভাগকে স্বাধীনভাবে কাজ করার সুযোগ দিতে বেশ কিছু দৃশ্যমান সংস্কার কমিটি গঠন করা হয়েছে। তৃতীয়ত, বৈদেশিক সম্পর্ক ও রেমিটেন্স। বন্ধুভাবাপন্ন দেশগুলোর সাথে সম্পর্কের বরফ গলতে শুরু করেছে এবং প্রবাসীদের পাঠানো রেমিটেন্স প্রবাহে ইতিবাচক গতি লক্ষ্য করা গেছে। চতুর্থত, বাক স্বাধীনতা, সংবাদ মাধ্যম এবং সোশ্যাল মিডিয়ার সাধারণ মানুষের স্বাধীনভাবে মত প্রকাশের পরিবেশ আগের চেয়ে উন্নত হয়েছে। কিন্তু মুদ্রার ওপিটও আছে। সাফল্যের পাশাপাশি এই ৬ মাসের সরকারের ব্যর্থতা এবং কিছু ক্ষেত্রে ধীরগতি সাধারণ মানুষকে হতাশ করেছে। সবচেয়ে বড় ব্যর্থতা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। চাল, ডাল, তেল থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম এখনও সাধারণ মানুষের নাগালের বাইরে। বাজার সিন্ডিকেট ভাঙতে সরকার কঠোর কোনো পদক্ষেপ দেখতে পারেনি। বেকারত্ব, কর্মসংস্থান। তরুণ প্রজন্মের সবচেয়ে বড় দাবি ছিল কর্মসংস্থান, তবে নতুন চাকরি সৃষ্টি বা কলকারখানার চালুর ক্ষেত্রে এখনও কোনো বড় ব্রেক থ্রু আসেনি। প্রশাসনিক স্থবিরতা। মাঠ পর্যায়ে আমলাতন্ত্র এবং স্থানীয় প্রশাসনে এখনও এক ধরনের স্থবিরতা কাজ করছে, যার কারণে সেবা নিতে গিয়ে সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছেন। আমাদের দৈনিক জনকথা এর পক্ষ থেকে আমরা সাধারণ মানুষের সাথে কথা বলেছিলাম। কেউ বলেছেন এই ৬ মাস একটি সরকারের জন্য খুবই কম সময়, তাদের আরও সময় দেওয়া উচিত। আবার কেউ ক্ষোভ প্রকাশ করে বলেছেন বাজারের আগুন না নিভেলে এই সংস্কার দিয়ে সাধারণ মানুষ কি করবে। পরিশেষে বলা যায় বিএনপি সরকারের এই ৬ মাস ছিল মূলত ক্ষতবিক্ষত একটা রাষ্ট্রকে ট্র্যাকে ফিরিয়ে আনার চেষ্টা। কিছু ক্ষেত্রে তারা সাফল্য, আবার কিছু ক্ষেত্রে সাধারণ মানুষের প্রত্যাশা পূরণে ব্যর্থ। আগামী দিনগুলোতে বাজার নিয়ন্ত্রণ এবং অর্থনৈতিক স্থিতিশীলতা বজায় রাখাই হবে এই সরকারের সবচেয়ে বড় পরীক্ষা। আপনার কি মনে হয় বর্তমান সরকারের ৬ মাসের পারফরমেন্সকে ১০-এর মধ্যে আপনি কত দিবেন? কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দৈনিক জনকথার সাথেই থাকুন। ধন্যবাদ।